Hello, Assalamualaikum. My name is Shraddha and ask how to do use subtotal function of the formula in MS Excel Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি সাবটোটাল ফাংশন অথবা ফর্মুলা in Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য তো প্রথমে আমরা আমাদের এখান থেকে আমি বিষয়টা আমরা যদি এখান থেকে কি করি, আমরা আমাদের সিস্টেম থেকে আমরা সাম যদি আমরা করি সাবটোটাল দিয়েও করতে পারি, কিন্তু আমাদের সাবটোটাল আর সামের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কিভাবে, এখন আমি এখান থেকে আমি যদি বিষয়টা দেখি তোমাদের দেখাইলে বুঝবা। এখন আমি এখান থেকে লিখি সাম লেখা, এখন আমি ধরো এখান থেকে আমাদের সাম করব। এখন আমি ইকুয়াল দেই, দেন সাম ফাংশন লিখি। এখন আমি সাম ফাংশন লেখার পর টেপ চাপ দিলে এখন আমরা আমাদের নাম্বার ওয়ানের মধ্যে এই যে আমাদের নাম্বার ওয়ানটা দিতে বলছে। তো নাম্বার ওয়ানের পরে এখন আমি কি দেখালাম, নাম্বার ওয়ান। তো দেখানোর পরে নাম্বার টু এর মধ্যে আমাদের যদি আরও কোনো ডাটা সাম করতে চাই তাহলে করতে পারি। এখন আমি নাম্বার ওয়ানের মধ্যে এই দুটো ডাটাই সাম করবো। পর আমি এখান থেকে কী করবো, বিষয়টা করার পর আমি লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলেও সেটা অটোমেটিক নিয়ে নেয়। আমি ধরো এখন পর আমি কী করবো, এখন আমি এখান থেকে এন্টার দিলে এখন আমি যদি এন্টার দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই টোটাল ডাটা সাম করে আমাদের কত 1,04,000 নিয়ে আসছে। এখন আমি এই টোটাল ডাটা কিন্তু সাম করছি সেম। তো এটা সাম করার পরে এখন এখানে তো এখন 1,04,000 আসলো। আসার পরে সেম বিষয়টা আমি যদি সাবটোটাল দিয়ে করতে চাই তাহলে কি করব, এই যে আমরা আমাদের সাবটোটাল দিয়ে বিষয়টা করতে চাইলে আমি লিখি সাবটোটাল। ব্যাস, লেখার পরে আমি এখান থেকে কী করবো, সাবটোটাল দিয়ে বিষয়টা করার জন্য আমি ইকুয়াল দিই। তারপর আমি এখান থেকে লিখি সাবটোটাল। এখন আমি এখান থেকে সাবটোটাল ফাংশন চলে আসলো। এই যে আমাদের সাবটোটাল, আমরা আমাদের পরে আমাদের টেপ চাপ দিলে এই সাবটোটাল ফাংশন কিন্তু চলে আসলো। এখন আমরা আমাদের যখন এটা আমাদের আসলো, এটা কি সাবস্টিটিউট, এটা না আমাদের সাবটোটাল। এখন আমরা আমাদের সাবটোটাল ফাংশন দেখি আসেনি, এই যে আমি সাব লিখি সাবটোটাল, এই যে এটা ফাংশন। এটা আমরা আমাদের যখন সাবটোটাল লিখলাম, লেখার পরে আমি টেপ চাপ দিয়ে পরে বলছে কি, এখন আমি সাবটোটাল ফাংশনে আমাদের মাধ্যমে আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এই সাবটোটালের মাধ্যমে আমি কোন ফাংশনটা আমাদের কাজ করবো, তো আমাদের বিষয়টা করবো, এটা কি এই ডাটাগুলো কাউন্ট করবো নাকি ম্যাক্সিমাম করবো, মিনিমাম করবো, সাম করবো, পরে আমরা এখান থেকে আমরা কি করব, এখন আমাদের এটা দেখাইতে হবে। বলা আমরা নাকি অ্যাভারেজ করবো, আমি কোনটা করব। আমি যেহেতু সাম করব, তো সামে এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু হবে, বা আমি এখান থেকে এখানে ক্লিক করে টেপ চাপ দিলেও হবে, বা আমি যদি এখান থেকে কী করে আমি দেখাই, ডাবল ক্লিক করি 9 চলে আসছে, বা আমি যদি এখানে ক্লিক করে টেপ চাপ দিলে 9 চলে আসছে, বা আমি যদি এখান থেকে লেখাও দিই 9, তবুও কিন্তু সমস্যা নাই, লেখা দিলে অটোমেটিক 9 আসলো। আসার পর আমি টেপ চাপ আমাদের কমা দিই, কমা দেওয়ার পরে এখন আমি কি লিখলাম, ফাংশন আমার নাম মানে ফাংশন নাম্বার। এখন আমার লেখার পরে রেফারেন্স 1, তো রেফারেন্স 1টা সিলেক্ট করতে বলছে। আমি এই যে রেফারেন্স 1-এর মধ্যে রেফারেন্স 2 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে রেফারেন্স 2, এখন আমি যদি এখান থেকে কী করি, এটা দেওয়ার পর আমি যদি কমা দিই রেফারেন্স 2 কি, আমাদের যদি এই রেফারেন্স ছাড়াও যদি আরও রেফারেন্স থাকে তাহলে সেটা দেখানোর জন্য রেফারেন্স 2 দিছে, সেটা আমরা দেখাতে পারি। তাই আমি ধর এখানে দেখিয়ে দিলাম, আমাদের যেহেতু আর রেফারেন্স নাই সেজন্য আমি এটা কমাটা উঠিয়ে দিলাম। এখন লাস্ট ব্রেকেট দিতে পারি, না দিলেও অটোমেটিক নিয়ে নেয় এক্সেল। পরে আমি লাস্ট ব্রেকেট তবুও দিয়ে দিলাম, পরে এন্টার দিলে কিন্তু 1,04,000 সেম লেখাটা কিন্তু আসছে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়, আমাদের এখান থেকে পার্থক্যটা কোন জায়গায়, আমি এখন যদি করি কি, এই যে আমি ধরো এখান থেকে কী করি, এই যে এই লেখাটুকু সিলেক্ট করে আমি ধরো এখান থেকে একটা কালার দিয়ে দেই, আমি ধরো এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। ব্যাস, এখন আমি এখান থেকে তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা কালার দিলাম, দেওয়ার পরে এই লেখাগুলোর মধ্যে আমি ধরো একটা কালার দিয়ে দিই। ব্যাস, দেওয়ার পরে এখন এই সেম বিষয়টা এখন আমি যদি কি করি, এখান থেকে এই সেম বিষয়টা আমি যে এরা কিন্তু এখানেও আমার 1,04,000 চাই, এখানে 1,04,000, কিন্তু বিষয়টা কি আমি কিন্তু দেখতে পারবো বিষয়টা কি হয়। এখন আমি ধরো কি করব, আমি যদি ফিল্টারের মাধ্যমে করি, আমি দেখি আমি ধরো এমপ্লয় নেম ফিল্টার করি, তো আবার আমি সিলেক্ট অল দিয়ে সবগুলো এমপ্লয় নেম উঠিয়ে দিলাম। এখন আমরা যখন সবগুলো এমপ্লয় নেম উঠানোর পর আমি ধরো শুধু কোন এমপ্লয় নেমের ডাটা দেখবো, হাসান
আর আমাদের রহিম, এই দুইজন এমপ্লয়ি নেমের ডাটা দেখবো। আর এই যে ব্ল্যাঙ্ক, এটা আমি যদি টিক মার্ক দিয়ে দিই, দিয়ে ওকে দিই, দিলে কিন্তু এই যে আমাদের কি হইলো, এই যে আমার হাসান আর রহিম যে এমপ্লয়ি নেম আছে, শুধু এই দুইটা এমপ্লয়ি নেমের ডাটাই কিন্তু এখানে দেখাইতেছে, আর কিন্তু নাই এখানে কোন এমপ্লয়ি নেমে, আর কোনো এমপ্লয়ি নেমের ডাটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এখন শুধু এই দুইজন এমপ্লয়ি নেমের ডাটাই দেখাচ্ছে, যেহেতু দুইজন এটা সিলেক্ট করে দিছি। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাবটোটাল চেঞ্জ হয়ে গেছে 52,000। এই সেল কোয়ান্টিটিগুলো এখানে সেল কোয়ান্টিটি সাম করছে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে 52,000, কিন্তু আমাদের এই যে আমাদের যে সাম করছে এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এই যে আমরা আমাদের এটা কিন্তু 1,04,000ই আছে। পরে আমরা আমাদের আরেকটা অপশন আছে কিন্তু ব্ল্যাঙ্ক, আমাদের এখান থেকে ব্ল্যাঙ্ক বা ব্ল্যাঙ্ক, এই অপশনটা আমি যদি ঠিক না উঠিয়ে দিই, উঠিয়ে দিলে কি কাজ করে ওকে দেই, এখন কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু সাবটোটাল কিছুই দেখাইতেছে না, এই যে শুধু আমাদের ফিল্টারই দেখাইতেছে, সাবটোটাল মাপটোটাল যে করছি ওই কিছুই দেখায় না। কিন্তু আমি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক যেটা আছে এটা যদি আমি টিকমার্ক দিয়ে দিই, দিলে তখন কিন্তু আমাদের, এখন আমি যদি ওকে, এখন কিন্তু বিষয়টা এগুলা দেখাইতেছে। তো এটা হচ্ছে বিষয়টা। এখন আমি আমাদের যখন এই বিষয়টা দেখলাম, দেখাবো আমি যদি এরিয়া নেম দিয়ে করতে চাই, সেম আমি এখানে ক্লিক করি, করার পরে এরিয়া নেম দ্বারা আমি কোনো এরিয়া নেমের ডাটা দেখবো না, এর আগে আমি এখান থেকে কী করে নিই, আমি ডাটা ওকে দিলাম। এখন এই যে এমপ্লয়ি নেম যেটা আছে এই সবগুলো এমপ্লয়ি নেম দ্বারা দেখাই দিলাম, ওকে দিয়ে এখন আমি এরিয়া নেম, তো এরিয়া নেমের মধ্যে আমি তার দিলাম কি সিলেক্টর উঠিয়ে দিয়ে আমরা সবগুলো উঠিয়ে দিলাম। উঠানোর পর আমি দেখবো কি শুধু কোন এরিয়া নেমের ডাটা দেখবো, আমি দেখি বাড্ডা, আমি যদি শুধু বাড্ডা এরিয়া ডাটা দেখবো। আর ব্ল্যাঙ্কের কাজটা আমি আগেই দেখছি, এটা আমি তার টিকমার্ক দিয়ে দিলাম, তবুও ওকে দিই, দিলে কিন্তু আমাদের এখান থেকে আর টিকমার্ক না দিলে কিন্তু দেখতেও পারতাম না সাবটোটালটা। এখন যখন আমি দিলাম, দেওয়ার পরে এখন শুধু বাড্ডা, আমাদের বাড্ডা এরিয়া নেম আছে, এই বাড্ডা এরিয়া নেমের ডাটাটা এখানে দেখাইতেছে। পরে এই জন্য আমাদের কিন্তু এখানে চলে আসছে ঠিকই 20,000, কিন্তু আমাদের এই যে এই সামটা কিন্তু 1,04,000ই আছে। এখন আমাদের কিন্তু এটা আছে, কিন্তু আমাদের কিন্তু সাবটোটাল চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা যে দেখলাম, এটা হচ্ছে সাবটোটাল কাজটা। পরে এটা ছাড়া আমি যদি এখান থেকে সবগুলো টিকমার্ক দিয়ে ওকে দিলাম, দেওয়ার পর এখন আমি প্রোডাক্ট নেম দিয়ে দেখতে চাইছিলাম, আমি এখানে ক্লিক করে আমি ধরো প্রোডাক্ট নেম সবগুলো উঠিয়ে দিলাম। আমি শুধু টেপলন টেপ প্রোডাক্টের ডাটাগুলো দেখবো, ওকে দিলে শুধু টেপলন টেপ যে প্রোডাক্ট এগুলোর ডাটা দেখা দিচ্ছে, কিন্তু আমাদের সাবটোটাল সাম এগুলো কোথায়, এই যে আমাদের এজন্য এগুলো নাই, কারণ এই যে ব্ল্যাঙ্কে যেহেতু টিকমার্ক দেয়, এটা যদি টিকমার্ক দিয়ে ওকে দিই তাহলে কিন্তু আসছে। এখন আমাদের কিন্তু এখানে ঠিকই 12,000 চলে আসছে সাবটোটালে, কিন্তু এখানে কিন্তু 1,04,000, এটা হচ্ছে পার্থক্য। আমাদের সাবটোটালে আমি যদি সাম করি, এমনি তো আমি সাম করতে পারবো, কিন্তু এই পার্থক্যটা আমি দেখলাম সাবটোটালে, এই যে কি পার্থক্যটা। এখন এই যে আমাদের কিন্তু এই টেপলন টেপের যে ডাটাগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই প্রোডাক্টের ডাটাগুলো। এই জন্য আমাদের এখান থেকে এখানে 12,000 আসছে কীভাবে, এই আমি তো তোমাদের এই বিষয়গুলো বললাম, যদি এখানে 12,000 আসলো কীভাবে এটা আমি দেখি। আমাদের 4,000 আমি যদি যোগ করি 8,000, আবার আমাদের 8,000-এর সাথে 4,000 যোগ করলে 12,000, এই 12,000-এ কিন্তু এখানে চলে আসছে। এখন আমি কিন্তু এভাবে বিষয়টা কাজ করছে, ব্যাস বিষয়টা দেখলাম, দেখার পর আবার আমি আগের মতো নিয়ে আসার পরে এখন এভাবে ছাড়া আমি যদি আবার এখানে বিষয়টা অ্যাভারেজ করতে চাই, সেজন্য আমি কি করবো, আমি এখানে লিখি অ্যাভারেজ, আমি এখানে লিখি অ্যাভারেজ, ব্যাস আমি অ্যাভারেজ লিখলাম। লেখার পরে আবার আমাদের যখন অ্যাভারেজ লিখলাম, লেখা পরে এখন অ্যাভারেজ বিষয়টা করার জন্য আমি কি করব, ইকুয়াল দিয়ে আমি অ্যাভারেজ করি, আমি এই টোটাল ডাটাগুলোকে আবার অ্যাভারেজ করব। এখন অ্যাভারেজ করার জন্য আমি কি করব, এই যে আমি এখান থেকে যদি লিখি অ্যাভারেজ, এই যে আমি লিখলে এই যে অ্যাভারেজ ফাংশন দেখি চলে আসেনি, ভাবে চাইলে লেখা দিতে পারি অ্যাভারেজ দিয়ে চলে আসছে সবার আগে। এখন আমি যদি টেপ চাপ দেই নাম্বার 1, তো নাম্বার 1 আমি সিলেক্ট করি, নাম্বার 1টুকু সিলেক্ট করলাম। এখন নাম্বার 1 যখন আমরা সিলেক্ট করলাম, কবার নাম্বার 2, আমাদের এটা ছাড়াও যদি আরও কোনো নাম্বার আমরা সিলেক্ট করতে চাই, তখন এই নাম্বার 2 দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমি লাস্ট ব্রেকেট দিই, না দিলে অটোমেটিক নিয়ে আনি, আমি এন্টার দিই, অটোমেটিক কিন্তু এই যে আমি যদি ক্লিক করে ফর্মুলা বারে যাই, সে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে লাস্ট ব্রেকেট। পরে এই যে আমাদের এখানে আসছে কত, এই টোটাল ডাটাগুলো অ্যাভারেজ করে, যে ডাটা কিন্তু এতটুকু পর্যন্ত দেখাচ্ছি, তো এই টোটাল ডাটাগুলোকে অ্যাভারেজ করে এত চলে আসছে। এখন আমাদের কত, আমাদের 65,000, আমাদের এখান থেকে আমাদের কত, এখানে 65,000 না, আমাদের 6500। এখন আমাদের এখান থেকে কিন্তু এখন এত চলে আসছে।
মানে 65%। এখন আমার এটা যখন আসলো, আসার পরে এখন আমি এখান থেকে এটা আসার পর আমি কিন্তু অ্যাভারেজ করে এত নিয়ে আসছি। এখন এত যখন আসলো, আসার পরে এই সেম বিষয়টা আমি যদি সাবটোটালের মাধ্যমে করে এই সেম রেজাল্টে কিন্তু আসবে। আমি যদি এখান থেকে আমাদের সাবটোটাল ফাংশন ইউজ করি, এই সাবটোটাল চলে আসছে, চাপ দিই, দিয়ে সাবটোটাল ফাংশনের মধ্যে আমি কী করব, আমাদের সাম, মিনিমাম, ম্যাক্সিমাম নাকি অ্যাভারেজ কোনটা করব। আমি এখান থেকে যেহেতু অ্যাভারেজ করব, সেজন্য এই যে দেওয়া আছে অ্যাভারেজ, এখানে ক্লিক করে আমি যদি চাপ দিই, চাপ দিলে যে অ্যাভারেজ, যে আমাদের কিন্তু অ্যাভারেজে কত ফাংশন নাম্বার, অ্যাভারেজের ফাংশন নাম্বার 1, সেজন্য 1 চলে আসছে। ওকে দিই, ওকে না আমরা কমা দিই, কমা দেওয়ার পরে ডিফারেন্স 1, তো ডিফারেন্স 1টা সিলেক্ট করতে বলছি। এখন আমি এখান থেকে ডিফারেন্স 1টা সিলেক্ট করে দেই, এই পুরো ডিফারেন্সটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমি কী করবো, পরে বলছি ডিফারেন্স 2, আরও ডিফারেন্স যদি থাকে তাহলে আমরা সিলেক্ট করতে পারি। এখন আমাদের এটা অপশনাল, এই যে সেজন্য ব্রেকেট দিয়ে দিচ্ছে, পরে আমি লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলে অটোমেটিক নিয়ে নেয় সে এক্সেল। এখন আমি এন্টার দিয়ে কিন্তু এই সেম রেজাল্ট এখানেও আমাদের এখান থেকে আমাদের 6500, এখানেও 6500। এখন আমাদের এটা যখন আসলো, পরে এখন আমরা আমাদের এটা কাট করে ধরে এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এটা এই জায়গায় আমরা করে ফেলছি। এখন আমরা আমাদের দ্বারা আবার এখানে দেখলাম কি, আমি যেহেতু সাবটোটাল করছি, আমি দ্বারা আবার সাবটোটাল লিখে দিলাম। এখন আমি সাবটোটাল বানানোর মধ্যে কিন্তু টোটালটা এটা একটু ভুলেছে, এটা আমি ঠিক করে দিলাম, এই সাবটোটাল, ব্যাস এই যে আমি এখান থেকে এগুলো ঠিক করে দিলাম। ব্যাস সাবটোটাল যখন এগুলো লিখলাম, লেখার পরে এখানে 6500, এখানেও 6500। এখন আমি এখান থেকে চাইলে এগুলো কী করে দিতে পারি, এগুলোকে আমি ধরো টি করে দিই, কালার দিয়ে দিলে সেটা সুন্দর দেখা যাবে। আমি ধরো এখান থেকে কী করে দিলাম, এগুলো একটু কালার দিয়ে দেই, ব্যাস ওকে দিই, দিলে এখানে কিন্তু বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যখন এগুলো করলাম, করার পরে এখন আমি এই লেখাগুলোর মধ্যে একটু কালার দিয়ে দিই, এখানে এই লেখাগুলোর মধ্যে আমি ধরো এই কালার দিয়ে দিলাম। ব্যাস বিষয়টা আমি যখন দিলাম, এখন 6500 এটা কিন্তু আসলো। এখন এটা আসার পরে আমি যদি ফিল্টার করি, ফিল্টার করলে কিন্তু বিষয়টা অন্যরকম। এই যে আমি যদি এখান থেকে ফিল্টার করি, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকমভাবে বিষয়টা আসবে। তা কীভাবে আমি বিষয়টা ফিল্টার করে এখন দেখি। এখন আমি যদি ফিল্টার করি, এই যে আমি এখান থেকে সিলেক্ট কর, আমি ধরো কোনো এমপ্লয়ের নেমে ডাটা দেখবো না, আমি শুধু দেখবো কোন এমপ্লয়ের নেম, আমি ধরো দিলাম হাসান, আর আমি ধরো দিলাম কোন এমপ্লয়ের নেমে ডাটা হাসান, আর মনির এমপ্লয়ের নেমের ডাটা দেখবো। ওকে দিলে এখন আমাদের কি আসছে, হাসান এবং মনি এমপ্লয় নেমের যে ডাটাগুলো এটা আসছে। এখন কিন্তু এই যে আমরা কি আসছে, এটা যে আসছে, এটা আমরা কিন্তু এই যে আমাদের সব কিছু চলে গেছে। এখন আমরা এই যে এগুলো সব চলে গেছে কি জন্য, কারণ এই যে ব্ল্যাঙ্ক যেহেতু দেখাই না, ব্ল্যাঙ্ক দেখে ওকে দিলে তাহলে কিন্তু বিষয়টা এসে পড়ছে। এখন এগুলো আমরা ব্ল্যাঙ্ক দেখাতে হবে। তোমাদের যদি প্রয়োজন না পড়ে, যেগুলো আমাদের প্রয়োজন নেই, তাহলে আমি তোমার ব্ল্যাঙ্ক উঠিয়ে দিতে পারবো। যেহেতু আমি ব্ল্যাঙ্ক এখানে তো দিয়ে দিলাম, এখন আমাদের এই বিষয়টা, এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমাদের এটা কিন্তু আমার কি চলে আসছে 6500, কিন্তু এটা কিন্তু 6500 আগেরটা আছে, কিন্তু এটা কিন্তু 6000 চলে আসছে। এটা 6500, এটা 6000। কীভাবে, যে আমাদের এটা যে 6000 আসছে, কারণ আমরা আমাদের যেহেতু ফিল্টার করছি, সেজন্য ডাটা করি না, আমাদের এখান থেকে 6000 চলে আসছে। কিন্তু আমাদের এটা কিন্তু সে 6500 আছে, এটা কিন্তু কোনো ডাটা চেঞ্জ হয় না। পরে আমি আবার যদি এখান থেকে এটা সবগুলো সিলেক্ট করে দিলাম, এখন এরিয়া নেম দ্বারা দেখাইলাম কি, এরিয়া নেম আমি এটা সিলেক্ট করে উঠিয়ে দেয় দ্বারা দেখাইলাম, শুধু কোন এরিয়া নেমে ডাটা দেখবো, আমি দ্বারা দিলাম মিরপুর আর গুলশান এরিয়া নেমে ডাটা দেখবো। ওকে দিই, মিরপুর আর গুলশান এরিয়া নেম যেটা আছে, এই দুটো এরিয়া নেমে ডাটা কিন্তু চলে আসছে। এর আগে যে ব্ল্যাঙ্ক দিতে হবে, তাহলে বিষয়টা এখান থেকে ভালোভাবে বুঝে যাবে। ওকে দিলে এই যে এত চলে আসছে অ্যাভারেজ করে সে। এখন আমি কিন্তু এটা অ্যাভারেজ করে সে নিজের মধ্যে এটা নিয়ে আসছে রেজাল্টটা। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর এখন কিন্তু এই বিষয়টা অ্যাভারেজ করতে। ব্যাস এটা আমি যখন অ্যাভারেজের বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আবার আমি যদি সবগুলো সিলেক্ট করে দিই, তা আবার এই 6500 চলে আসছে। এখন আমি যদি এখানে কি করি, আমি এটা ছাড়া আমি যদি প্রোডাক্ট নেম দিয়ে করতে চাই, সেও আমি প্রোডাক্ট নেম দ্বারা দিলাম, আমার কোনো প্রোডাক্ট নেমের দ্বারা দেখবো না, আমি টেপলনটে, কারণ আমি ফিটিংস প্রোডাক্ট নেম, এই দুইটা প্রোডাক্ট নেমে ডাটা দেখবো। ওকে দিই, তো এই আমাদের টেপলনটে বা ফিটিংস প্রোডাক্ট নেম যেগুলো আছে, এই প্রোডাক্ট নেমে ডাটা দেখাচ্ছে। এখন এর আগে আমি এখানে ব্ল্যাঙ্ক দিয়ে নিই, এই ব্ল্যাঙ্ক দিলে কাজটা করতে সুবিধা হবে। এখন দিলে কিন্তু বিষয়টা এই যে আমাদের অ্যাভারেজটা, এই টোটাল অ্যাভারেজটা বের করে সে এখানে নিয়ে আসছে। এখন আমরা আমাদের এভাবে বিষয়টা কাজ করছে। তা আমি এখানে দেখলাম সাবটোটাল আর আমাদের এই যে সাম আর এভারেজ, এই ফাংশনের আমাদের ইটা কি, পার্থক্যটা কি, এটা যখন আমি দেখলাম, দেখার পর আবার আমি ওকে দিয়ে সবগুলো নিয়ে আসলাম। এই সেম বিষয়টা আমি যদি আমাদের কি দেখতে চাই, ফাংশন, সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে বিষয়টা দেখতে চাই, তাহলে আমি কি করবো, এই যে আমি যদি এখানে ক্লিক করি,
হওয়ার পরে এখন আমি তাহলে কী করবো, এই যে আমি যাবো কোথায় ফর্মুলা স্টেপে। এখানে আমি যখন ফর্মুলা স্টেপে আসলাম, আসার পরে আমরা এখন কি করব, তো এখন আমরা আমাদের পরে এই যে আমরা আমাদের ম্যাথ অ্যান্ড ট্রি এই যে ফাংশনে যাই, যাওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে দেখি এই যে আমি এখান থেকে কোথায় আমাদের অ্যাভারেজ ফাংশন, এই যে অ্যাভারেজ ফাংশন, আমরা প্রথমে সাম ফাংশনের বিষয়ে দেখবো না, তো সবার নিচে আসলে এই যে সাম ফাংশন ক্লিক করলে এই যে আমি এখান থেকে সাম, তো নাম্বার 1, তো সামটা দেখাতে হবে, আমি কোন লেখাটা সাম করব, এই যে এই নাম্বারগুলো আমি সাম করব, তো নাম্বার 1-এ দেখে দিলাম। পরে নাম্বার 2, আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা আরও লেখা সাম করব, তাহলে আমার যদি প্রয়োজন হয় আরও লেখা সাম করতে, তাহলে সাম করতে পারবি। এখন আমরা আমাদের এখান থেকে পরে কিন্তু আমরা এখানে 1 লক্ষ আমরা যদি ওকে দিই, তাহলে রেজাল্ট 1,04,000 আসবে। এটা কিন্তু আমি আগে দেখছি, সেজন্য না। এখন আমি 1,04,000 কীভাবে বুঝলাম 1,04,000 আসবে, এই যে কিন্তু এখানে লেখা আছে 1,04,000, পরে ফর্মুলা রেজাল্ট এই যে 1,04,000। এখন আমি এভাবে তোমরা দেখা বুঝতে পারো। এখন আমার যে কত আসবে রেজাল্টটা, ওকে দিয়ে দিলে কিন্তু 1,04,000 চলে আসলো রেজাল্টটা। বরাবর সাবটোটালের বিষয়টা করার জন্য সেমভাবে আমি যদি এই যে এখান থেকে আমি এখানে যাই, ম্যাথ অ্যান্ড ট্রিংয়ে যাই, যাওয়ার পর এখানে আমি যখন আসলাম, আসার পর আমি দেখি আমাদের কোথায় সাবটোটাল ফাংশন, আমি যদি এসআর কোথায় যেতে চাইলি বা সিরিয়ালে যাইলে পেয়ে যাবো। আমি দেখি নিচ দিকে আসি, এস 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 কোথায়, আমি দেখি যে আমি আস্তে আস্তে নিচ দিকে আসতে থাকি, এই যে এই যে এসের কোটা কিন্তু চলে আসছি আমরা এই যে সাবটোটাল। এখানে আমি ক্লিক করি, ক্লিক করলে এখন আমার সাবটোটালের মধ্যে ফাংশন নাম্বার, তা আমাদের যদি ফাংশন নাম্বার জানা থাকে, আমি যে সাম দিয়ে সাবটোটাল করবো, এখন আমরা তোমাদের যেই ফাংশন দিয়ে তোমরা সাবটোটাল করো, এখন তোমাদের যদি এই ফাংশনের নাম্বারটা জানা থাকে, তাহলে তোমরা করতে পারো এই বিষয়টা। তো আমার এখানে আমি সাম যেহেতু করবো, তো এটা তো আমার জানাই আছে, আমি 9 দিলে সাম হয়ে যাবে। পরে রেফারেন্স 1টা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে কি বিষয়টা আমরা সাবটোটাল করবো, এই যে এই লেখাটুকু দিয়ে আমি সাবটোটাল করবো, এটা দেখাই দিলাম। রেফারেন্স 2 আরও যদি রেফারেন্স থাকে করতে পারি, পরে আমরা ওকে দিই, ওকে দেওয়া হয়ে যাবে, কিন্তু সেম রেজাল্টটা কিন্তু এখানে চলে আসলো 1,04,000। সেম এই যে আমি যদি অ্যাভারেজ করতে চাই, এই সেম এই যে আমি এখানে যাই ম্যাথ অ্যান্ড ট্রিং ফাংশনে, যাওয়ার পর আমি দেখি আমাদের কোথায় এই ফাংশন, এই যে এখন আমি এখান থেকে ম্যাথ অ্যান্ড ট্রিং ফাংশনে যাই, আমি দেখি কোথায় অ্যাভারেজ ফাংশন, সবার উপরে আসি, যে অ্যাভারেজ ফাংশন কিন্তু সবার আগেই চলে আসছে। এখন যে অ্যাভারেজ করবো, এই যে আমরা এখানে অ্যাভারেজ, এই যে আমরা যখন ফাংশন ইউজ করলাম, এখন আমি এখান থেকে অ্যাভারেজ, এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমি ভালোভাবে করে নেই, এই যে আমরা এখানে ক্লিক করি ম্যাথ অ্যান্ড ট্রিং। এখন আমরা আমাদের এটা আমাদের এখান থেকে দেখি অ্যাভারেজ ফাংশনটা ভালোভাবে দেখে নেই। তো এখন আমরা আমাদের চাইলে এখান থেকে অ্যাভারেজ ফাংশন করতে পারি, কিন্তু এখানে আমরা এখান থেকে না করে আবার আমি যদি লেখাও করতে চাই, এই যে লেখাও করতে পারি অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ ফাংশন আমি দেখি কোথায়, এই যে এখান থেকে আমার এই যে অ্যাভারেজ ফাংশন, এখন আমি টেপচাপ দিই, দিলে এই যে নাম্বার 1, এই নাম্বার 1-এর মধ্যে এই যে আমি এই লেখাগুলো সিলেক্ট করে দিলাম। পরে আমি এখান থেকে পরে আমি কী করবো, নাম্বার 2 আরও যদি লেখা থাকে তাহলে এটা দিতে পারি, পরে এন্টার দিই, দিলে এই যে আমাদের কিন্তু এই যে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে দেখি কত আসছে 6500। এখন আমরা এটা আসার পরে এখন আমরা আমাদের এটা যখন আসার পরে এখন সেম বিষয়টা সাবটোটাল করতে চাইলে এই যে ম্যাথ অ্যান্ড ট্রিং নিচ দিকে আসি, আসার পরে এই যে সবার নিচে এই যে আমরা দেখি এসের কোথায়, এই যে আমি দেখি সাবটোটাল কোথায়, আমি দেখি আর একটু উপর দিকে আসতে হবে, উপর দিকে আসি, আসার পরে এই যে আমি দেখি এই যে এখান থেকে সাবটোটাল আসার পরে ফাংশন নাম্বার। তো এখন অ্যাভারেজের ফাংশন নাম্বার কিন্তু তোমাদের জানতে হবে, তা আমি এখান থেকে অ্যাভারেজের ফাংশন নাম্বার 1, পরে রেফারেন্স, এখন রেফারেন্স 1-এর মধ্যে রেফারেন্সটা সিলেক্ট করে দিলাম। পরে রেফারেন্স 2, আমাদের যদি আরও রেফারেন্স তোমাদের থাকে তাহলে তোমরা রেফারেন্স 2-এর মধ্যে দেখা দিতে পারো। এখন আমি যদি ওকে দিলে কিন্তু এই যে আমাদের বিষয়টা চলে আসছে আমাদের 6500। এখন এটা কিন্তু চলে আসলো অটোমেটিকলি। তো আমি এখান থেকে কি দেখাইলাম, আমরা যে বিষয়টা এখান থেকে আমরা টাইপ করতে পারি, এই সেম বিষয়টা কিন্তু আমি কি করতে পারি, এই যে আমরা আমাদের সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে বিষয়টা করতে পারি। তো এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পরে তো আমি চলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই দুইটা ইউজ করতে পারি, সাবটোটাল ফাংশন অথবা ফর্মুলা MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।